এই যে ডেঞ্জারাস ম্যান কখন যে মুড চেঞ্জ করবে, ও যদি একবার মুড চেঞ্জ করে নিল তাহলে ভেবে নিও একদম তুমি গেলে। আর এই মন্দিরটা সেখান থেকে যখনই আমি যাই ঠিক এরকম নমস্কারটা করি এই মায়ের মন্দির থেকে। যখন এখন আছি সেইয়াতে, নামগুলো কিন্তু এখানকার খুব সুন্দর, সেইয়া। আজকে কিন্তু আসার পথে পুলিশ মামাদের দেখতে পারলাম না, কারণ এখানে পুলিশ মামারা সব বসে থাকে এই থেকে এই ছাওয়াটাতে। সামনে আর এক খিলাড়ি, বাবার রাস্তা, কোনো ব্যাপার না, ভদ্র, বিশাল ভদ্র ছাগল। বাড়িতে ট্রেনিং নেওয়া, ভদ্রের রাস্তায় যাতায়াত করা। এখানে একটা জিনিস যেটা আমাদের ওখানে, মানে আমাদের বাড়ির ওখানে, মানে আমাদের ওই এলাকাটাতেই সব জায়গাতে অনেকেই খায় এই শাপলা, মানে আমরা কিনে খাই। এখানে পুরো জায়গায় জায়গায় যে জলগুলো আছে, মানে এগুলো সব জমির মধ্যে জল জমে গেছে, তার জন্য এখানে শাপলা হয়েছে। মানে আমাদের ওখানকার লোক এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে, মানে এখান থেকে বিনা পয়সায় তুলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বিক্রি করে শাপলা। যেই পাশের জমিগুলো, যত পাশের জমি আছে সব জল জমে গেছে বৃষ্টিতে, সব মোটামুটি এখন সব শাপলা। আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি। এই যে ডেঞ্জারাস ম্যান কখন যে মুড চেঞ্জ করবে, ও যদি একবার মুড চেঞ্জ করে নিল তাহলে ভেবে নিও একদম তুমি গেলে। কি সুন্দর রাস্তা, পুরো ছাওয়া এই জায়গাটা। এই সামনেই, এটা হলো কেদারনগর, এই সামনে একটা মানে মায়ের মন্দির আছে, দেখাচ্ছি চলো। এই সামনেই মন্দিরটা, এই মোটামুটি 2 বছর হলো তৈরি হয়েছে, সুন্দর বানিয়েছে মন্দিরটা। আর এই মন্দিরটা সেখান থেকে যখনই আমি যাই ঠিক এরকম নমস্কারটা করি এই মায়ের মন্দির থেকে, যখনই যাই না কেন। এখানে কালী পুজোর সময় পুজো হয়। তাও এই ছাগলগুলো সত্যি ভালো হয়েছে। ছাগলগুলো মাঝে মাঝে হর্ন মারলে সাইড দেয়, বা মানে কি বলবো, পরে যেমন যাচ্ছে ঠিক তেমনই যায়, মানে তুমি পাশ দিয়ে যেতে পারবে। কিন্তু কুকুরগুলোকে তুমি যদি হর্ন মারো বা কোনো কিছু একবার করো তো তাহলেই হলো। ওই যে বললাম তখন, মুড যদি একবার চেঞ্জ হয়ে যায় তাহলেই হয়ে গেল। এখন আছি সেইয়াতে, নামগুলো কিন্তু এখানকার খুব সুন্দর, সেইয়া। এই যে সেইয়া, এটা মোড়ের মাথা। ওই দেখো না, দেখলে বললাম না, হর্ন মারলে ঠিক দাঁড়িয়ে যায়। আজকে কিন্তু আসার পথে পুলিশ মামাদের দেখতে পারলাম না, কারণ এখানে পুলিশ মামারা সব বসে থাকে এই থেকে এই ছাওয়াটাতে। আর হেলমেট পরে আসলে ধরে না, যদি হেলমেট পরে আসে। আমি যখনই পরে আসি আমাকে কোনো দিন আজ পর্যন্ত ধরেনি, কারণ আমি প্রত্যেকদিন হেলমেট পরে আসি। হেলমেট পরে থাকলে একদমই ধরে না। এবার বলাও যায় না, যদি কপাল খারাপ থাকে হেলমেট কেন যাই করে আসো না কেন ঠিক ধরবে। এই যে এখন আমরা হাড়িটের মধ্যে আছি, হাড়িটে ঢুকলাম। আর এই যে হাড়িটে সিনেমা হল, আগেকার দিনে সিনেমা হলটা একবার দেখো। এটা হলো সিনেমা হল, বন্ধ হয়ে গেছে এখন। ছোট্ট একটা সিনেমা হল। এটা হলো হাড়িট মোড়, মোড়ের মাথা, হাড়িট বাজার যেটাকে বলে।
আর এখানে ওই হারা বস্তাকে হারা ফোন করেছিল আমাকে, বললো স্যাম্পেল ঝুলিয়ে রেখে চলে যাচ্ছি, তুমি পরে নিয়ে যাও। আমি এখন সোজা পুইনান যাবো। এই যে মালটা দাঁড়িয়ে আছে, আমাকে দেখলেই ডাক দিত। সামনে আর এক খিলাড়ি, বাবার রাস্তা, আর কোনো ব্যাপার না, ভদ্র, বিশাল ভদ্র ছাগল। বাড়িতে ট্রেনিং নেওয়া ভদ্রের রাস্তায় যাতায়াত করা, শুধু হর্নটা মারতে যেতে স্যাট করে সরে গেল। মানে কিছু জিনিসও দেখা যায় রাস্তায়। আর এটাই হলো আমাদের এটাই হলো সেনেট মোড়। এখন সেনেটে আছি। এই যে এখানেও একটা খুব সুন্দর মন্দির আছে, মানে এখানকার খুব নামকরা মন্দির, এই যে বিশালক্ষী মন্দির, এই দেখো। তো এই মন্দিরের ব্লগ আমার কাছে মানে আমার করা আছে, যদি কেউ দেখতে চাও তো আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুকেও আছে, দেখে নেবে মন্দিরের ব্লগটা। এটাও খুব জাগ্রত বিশালক্ষী মন্দির। আর আমি যখন পুইনা আসি ঠিক এই দোকানটা থেকে আমি সার নিই আমার গাছের জন্য, যখন এই দিকটায় আসি। আর না হলে রাজহাটে যাই আমি সার নিতে, একটা দোকান আছে, তো ওইটাও আমি অন্য একদিন কোনো ব্লগে দেখাবো। সত্যি সত্যি বলতে অসাধারণ লাগছে আজকে, ওয়েদারটা দারুণ দারুণ। আর তার মধ্যে এরকম গ্রামের রাস্তা থেকে যেতে ব্যাপক লাগে, ব্যাপক। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা বিস্কুট কারখানা। আমি কি বিস্কুট কারখানা আমি ঠিক জানি না, আমি কোনোদিন দেখিনি। ঠিক এই সামনে থেকে গেলে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, মানে ধারণার বাইরে, মনে হয় খিদে পেয়ে যায়। ভ্যানিলা ফ্লেভারে একটা দারুণ গন্ধ বেরোয় ঠিক এইখান থেকে। এই ঠিক এখনও নাকে আসছে মানে গন্ধটা, দারুণ গন্ধ বেরোয়। এবার যে জায়গাটা তোমাদেরকে দেখাবো, এই জায়গাটার নাম তোমরা শুনলে মানে কি বলবো, অবাক হয়ে যাবে। তালচিনান, এই জায়গাটার নাম হলো তালচিনান। এই চার মাথার মোড়, তালচিনান এই জায়গাটার নাম। এবার আমরা পুইনানে যাব, এরপরেই পুইনান। কটা বাজে দেখি, 1:05 হয়ে গেছে। গেলেই এখনই মানে বুদ্ধদা, আমি যখনই এখন মানে অশোকদার দোকানে যাবো, বুদ্ধদা আমাকে দেখেই বলবে তুমি এই করতে করতে এসছো, এর জন্যই দেরি হয়েছে। কটা বাজে